বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সচিবালয়ে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। প্রসূন, দেখুন, আজ সকাল 9:25-এর দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং এই সচিবালয়ে প্রবেশ করার পরে মন্ত্রিপরিষদ বিভাগে মূলত সকাল থেকেই একটি বৈঠক চলছে, যেখানে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয় সেখানে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মূলত আমি যদি একটু বলি যে বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থাৎ ইরানের সঙ্গে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি চলছে তারই প্রেক্ষিতে সারা বিশ্বেই কিন্তু জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং জ্বালানি পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। সে অবস্থায় আমাদের দেশেও তার একটি চাপ পড়েছে। তারই প্রেক্ষিতে মূলত আজকের এই বৈঠকটি আমরা জানতে পেরেছি এবং এরই মধ্যে কিন্তু একটি আলোচনা হয়েছে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে কিনা এবং জ্বালানি মূল্যটি পর্যালোচনা করবে সরকার। তারই প্রেক্ষিতে বিভিন্ন দপ্তরকে এবং বিভিন্ন মন্ত্রণালয়কে মূলত গত কয়েকদিনে এই জ্বালানি সাশ্রয় কিভাবে করা যায় সে ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। বিভিন্ন দপ্তর থেকে তারা বিভিন্ন ধরনের কৌশলের কথা জানিয়েছে, বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। তারই ভিত্তিতে মূলত আজকের এই বৈঠকটি, অর্থাৎ জ্বালানি সাশ্রয় কিভাবে করা যাবে এবং জ্বালানি মূল্য বৃদ্ধি হবে কিনা নাকি মূল্যটি সমন্বয় করা হবে কিনা এই ব্যাপারে একটি চূড়ান্ত নির্দেশনা আসবে। সেখানে শিক্ষা একটি বড় জায়গা, অর্থাৎ সারা দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে একটি যুক্ত। এই স্কুল কলেজগুলো অনলাইনে ক্লাস হবে কিনা এরকম একটি আলোচনাও চলছে এবং সরকারি ছুটি বাড়ানো হবে কিনা সেরকম একটি আলোচনা চলছে। তো এই মুহূর্তে বৈঠকটি চলছে। বৈঠকের পরে হয়তো আমরা বিস্তারিত তথ্য জানতে পারবো জ্বালানি প্রতিমন্ত্রী বা মন্ত্রীর মাধ্যমে, তখন হয়তো তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি নিয়ে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম সচিবালয় থেকে।